যৌথ নদী কমিশনের দুজন কর্মকর্তা এভাবেই ফারাক্কার ব্যারেজ আছে, ব্যারেজের যে সুইচ গেট আছে সেই সুইচ গেটের পাশে যে জলপ্রবাহ অর্থাৎ ভারতের দিকে যে জল যাচ্ছে, ভগীরথীর দিকে যে জল যাচ্ছে, সেই জলের প্রবাহ কিন্তু এই দুজন কর্মকর্তা, ভারত এবং বাংলাদেশের দুজন সিনিয়র ইঞ্জিনিয়ার ডেজিগনেটেড দুজন কর্মকর্তা তারা কিন্তু এভাবেই যে জলের পরিমাণ সেটা কিন্তু নিরীক্ষণ করছেন। একই দিকে আপনাদের জানিয়ে রাখি যে আজকের এই নিরীক্ষণটা বেশ কয়েক ঘন্টা চলবে এবং তারপর এই নিরীক্ষণ রিপোর্ট নিয়ে আমার ওপরে আমি দেখাতে চাইবো যে আমার ওপরে এই জায়গায় একটি মঞ্চ বাঁধা হয়েছে। সেই মঞ্চে এই দুই দেশের কর্মকর্তারা তাদের হাতে এই নিরীক্ষণ রিপোর্ট নিয়ে প্রাথমিকভাবে এই ব্যারেজের জলপ্রবাহ নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজেদের মতো করে মত বিনিময় করবেন এবং একই সঙ্গে এই ব্যারেজ এলাকার অভ্যন্তরেও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তারপরেই এই বৈঠকের থেকে উঠে আসা বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আগামী 5-6 তারিখ কিন্তু কলকাতায় যৌথ নদী কমিশনের যে বৈঠক, সেই বৈঠকে এই তথ্য উপাত্ত নিয়ে আধিকারিকরা বা হাজির হবেন এবং পরবর্তীতে আপনারা জানেন যে 1996 সালের 12ই ডিসেম্বর হওয়া এই এগ্রিমেন্ট, 30 বছরের এগ্রিমেন্ট, সেটি কিন্তু শেষ হতে চলেছে আগামী বছর 12ই ডিসেম্বর অর্থাৎ 2026 সালের 12ই ডিসেম্বর এবং সেই 30 বছর মেয়াদী চুক্তি শেষ হওয়ার আগে চুক্তি নবায়নের ক্ষেত্রে এই মুহূর্তের বাস্তবতা, জলস্তর কতটা রয়েছে, প্রকৃতি কতটা জল দিচ্ছে এবং বাস্তবিক অর্থে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ন্যায্যতার ভিত্তিতে ঠিক কত পরিমাণ জলের ভাগ প্রয়োজন, এই সমস্ত বিষয়ে নিয়ে কিন্তু এবারের যে 86তম যৌথ নদী কমিশনের বৈঠক সেখানে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে বলে বিভিন্ন সূত্র আভাস দিচ্ছে এবং একই সঙ্গে এই চুক্তি নবায়নের ক্ষেত্রে কি কি নতুন করে সংযোজন করা যায় কিংবা বিয়োজন করা যায় সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু সংশ্লিষ্ট আধিকারিকরা মত বিনিময় করবেন এবং তাদের নিজেদের অভিমত ব্যক্ত করবেন। আপনারা জানেন যে এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে, অমীমাংসিত তিস্তার জলের হিস্সা, একই সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তি দীর্ঘ প্রায় 29 বছর হতে চলল। সব মিলে ভারত এবং বাংলাদেশের মধ্যে এই ওয়াটার ডিপ্লোমেসি বা জল কূটনীতি কোথায় গিয়ে গড়ায় সেটি কিন্তু এখন সকলের প্রধান আলোচ্য বিষয়। ইতিমধ্যে ভারতীয় গণমাধ্যম ওয়াটার শেয়ারিং এর এই বিষয় নিয়ে যে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক, সেই বিষয়টিও কিন্তু খুব গুরুত্ব সহকারে খবর প্রচার করেছে। তো সব মিলিয়ে ভারতের পশ্চিমবঙ্গের এই মুর্শিদাবাদের একদম শেষ জায়গা ফারাক্কা ব্যারেজের পাশের ছবিটা কিন্তু এখন একেবারে একটা সাজো রব। দুই দেশের জল সম্পদ মন্ত্রণালয়ের দুই দেশের কর্মকর্তারা কিন্তু একেবারে নিজেদের মতো করে আঁটুসাঁটু বেঁধে নিজেদের জলের হিস্যার দাবিতে অনড় থাকবেন বলেই কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা আভাস দিয়েছেন। মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ থেকে সুব্রত আচার্য, সমসংবাদ।